ব্রেস্ট ইমপ্লান্ট বা ব্রেস্ট এনলার্জমেন্ট, এটা ওনারা মহিলাদের মধ্যে এখন খুব প্রচলিত। তো এর লংজিভিটি কত? মানে ধরুন কারো ব্রেস্ট ছোট আছে, সে এনলার্জ করলো, তো এটা কতদিন অবধি ওটা থাকে? যতগুলো কসমেটিক সার্জারি হয় আজকের তারিখে, ব্রেস্ট এনলার্জমেন্ট অ্যান্ড লাইপোসাকশন ইজ দ্য কমনেস্ট কসমেটিক সার্জারি প্রসিডিউর ইন দ্য ওয়ার্ল্ড। ওকে। এর কোনো সাইড এফেক্ট নেই। এবং যে ইমপ্লান্টগুলো এখন ইউজ করা হয়, 4th জেনারেশন 5th জেনারেশন ইমপ্লান্ট, এগুলো কিন্তু আজীবন থাকে, আপনাকে রিপ্লেস করতে হবে না। আগের যে ইমপ্লান্টগুলো ছিল বলতো 10 বছর পর 15 বছর চেঞ্জ করতে হবে, রিপ্লেস করতে হবে, কিন্তু আজকাল ইমপ্লান্ট আজীবন থাকে। এবং ইট মেক্স এ হিউজ সাইকোলজিক্যাল ডিফারেন্স টু দ্য ওমেন। যে মহিলা ব্রেস্ট ইমপ্লান্ট করায়, যে কোনো কারণে একটু মনে হচ্ছে আমার একটু অভাব আছে, আমি খুশি নই, আমি আরো ভালো দেখতে হতে পারতাম, লোকেরা কি ভাবছে, সেখানে কিন্তু বিরাট পরিবর্তন হয়ে যায় আফটার ব্রেস্ট এনলার্জমেন্ট সার্জারি। আর এখানে ধরুন ব্রেস্ট এনলার্জমেন্টের ক্ষেত্রে আমি দেখেছি সিলিকন ইউজ হয়, তো এটা তো একটা ফরেন বডি আপনি ভেতরে ঢোকাচ্ছেন, তো সেটা কি মানে সেফ? যতগুলো ফরেন মেটেরিয়াল আছে, সিলিকন ইজ দ্য মোস্ট বায়োকম্প্যাটেবল উইথ দ্য হিউম্যান বডি, মানে ইজিলি অ্যাকসেপ্ট করে নেয়। আমাদের এখানে অনেক ইমপ্লান্ট ইউজ আছে, নি রিপ্লেসমেন্ট খুব কমন সার্জারি, হিপ রিপ্লেসমেন্ট হয়, পেসমেকার লাগানো হয়, আই চোখে ছানি পড়ে গেলে ক্যাটারাক্ট অপারেশন হয়। সেমনি সিলিকন ইজ দ্য মোস্ট বায়োকম্প্যাটেবল। এবং ব্রেস্ট ইমপ্লান্ট করলে কোনো সাইড এফেক্ট নেই। আপনি পরবর্তীকালে আপনার পার্সোনাল লাইফ, ম্যারিড লাইফ, আগে থেকে ম্যারিড লাইফ বেটার হয়ে যায়, বিকজ দ্য ব্রেস্ট প্লে ইম্পর্টেন্ট রোল। অনেক মহিলাদের যাদের বিয়ে কয়েক বছর হয়ে গেছে এবং সে টানটা কমে গেছে, ব্রেস্ট ইমপ্লান্টের পর ওদের কিন্তু ফ্যামিলি লাইফ অনেক ইমপ্রুভ করে যায়। আপনার বাচ্চা হলে নর্মালি দুধ খাওয়াতে পারবেন, নো প্রবলেম, আচ্ছা, ব্রেস্ট ফিডিং এর কোনো প্রবলেম নেই। এবং ইট হ্যাজ নো সাইড এফেক্টস। আর আমি যেভাবে ব্রেস্ট ইমপ্লান্ট করি, আমি কিন্তু নিপেলের জায়গায় কেটে বাঁধি, কোনো দাগ দেখাই যায় না। মানে যদি কয়েকদিন পর 6 মাস পর আপনি দেখেন, আপনি বুঝতে পারবেন না যে কোথায় কি কাটা হয়েছে না হয়েছে, এবং রেজাল্ট ইজ পার্মানেন্ট, খুবই ভালো। ধরুন যাদের ব্রেস্ট বড়, যেটা রিডাকশন করে, তো আমি দেখছিলাম যে ব্রেস্ট যাদের বড় তাদের অনেক সময় পিঠে ব্যথা হয়, ঘাড়ে ব্যথা হয়, তো ব্রেস্ট রিডাকশন করলে কি সত্যি এই এই মহিলাদের এই সমস্যাগুলো চলে যায়? হ্যাঁ, দারুণ লাভ হয়, দারুণ লাভ হয়। যাদের ব্রেস্ট বেশি ভারী থাকে না, প্রচুর রকমের প্রবলেম। টাইট ব্রা আছে, শোল্ডার স্ট্র্যাপে ব্যথা হয়, অনেকবার ঘাড়ে ব্যথা হয়, পিঠে ব্যথা হয়, গরমে কিন্তু অনেকবার ঘা হয়ে যায়, তো ব্রেস্টের তলা কেন বেরিয়ে ভারী আছে, ঘাম লেগে একটু র্যাশ হয়ে যায়, প্লাস পালা জামা কাপড় পরতে পারবেন না, একটু অস্বস্তি থাকে সবসময়। এবং যতগুলো কসমেটিক সার্জারি অপারেশন আছে, ব্রেস্ট রিডাকশন ইজ দ্য মোস্ট গ্র্যাটিফাইং অপারেশন। পেশেন্ট অলওয়েজ খুব খুশি হয়, কেন কি এত বিরক্ত থাকে নিজের ব্রেস্টের থেকে, ওরা কিন্তু খুবই খুশি হয়। অপারেশন করতে ঘন্টা 3-4 লাগে। পেশেন্ট নর্মালি আমরা একদিন হসপিটালে থাকতে বলি, এবং ব্রেস্টটাকে আমরা ঠিক আপনার সাইজের মতো, যে আপনি চাইছেন শেপের মতো নিয়ে আসতে পারি। এবং গুড লুকিং ব্রেস্ট, রিমুভাল অফ দ্য এক্সট্রা ব্রেস্ট, ইট মেক্স এ বিগ স্যাটিসফ্যাকশন টু দি পেশেন্ট হু আন্ডারগন দ্য প্রসিডিউর। মানে এটা কি ফ্যাট এক্সট্রাক্ট করা হয় না কোনো? না, ব্রেস্টের 3টে অংশ আছে, একটা ফ্যাট, একটা ফাইব্রাস টিস্যু, একটা ব্রেস্ট টিস্যু, তিনটেই বাদ দিতে হয়। এবং এতে মহিলাদের কিন্তু অনেকবার ব্রেস্ট টিস্যু অনেক বেশি থাকে, সেটা বাদ দিয়ে ওটাকে ঠিক জায়গায় আনতে হয়। এবং পরবর্তীকালে যদি আপনার ব্রেস্ট ঠিকভাবে অপারেশন করা হয়েছে এবং ব্রেস্ট মিল্ক হওয়ার কথা, নর্মাল মহিলা কিন্তু ব্রেস্ট মিল্কও খাওয়াতে পারবে। সবসময় হয় না, অনেক বড় ব্রেস্টে অনেকবার দুধ হয় না, যদি ব্রেস্ট মিল্ক নর্মাল হওয়ার কথা থাকে, মহিলা পরবর্তীকালে বাচ্চা হলেও নর্মাল ব্রেস্ট ফিড করতে পারে। মানে আপনি বলছেন ব্রেস্ট রিডাকশন বলুন আর ব্রেস্ট অগমেন্টেশনই বলুন বা এনলার্জমেন্টই বলুন, এখানে মহিলাদের বাচ্চাদের দুধ খাওয়াতে কোনো প্রবলেম থাকছে না। সুস্থ মানুষ ব্যস্ততা যাবে কেন? যদি একটা পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, একটা প্রবলেম থাকে, তাহলে ওই অপারেশন কোনোদিন টিকবে? ইট উইল নেভার স্ট্যান্ড দ্য টেস্ট অফ টাইম। তো এইসবের কোনো কসমেটিক্সের অপারেশন কিন্তু কোনো সাইড ইফেক্ট থাকে না, ক্ষতিকর ইফেক্ট থাকে না। হ্যাঁ, প্রবলেম হতে পারে, কমপ্লিকেশন হতে পারে, ভালো চোখ হলো না, রেজাল্ট ভালো হয়নি, দাগ ভালো নয়, কিন্তু কোনো সাইড ইফেক্ট, ক্ষতিকর ইফেক্ট কোনোদিনই হয় না।